কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজারে প্রতিদিন কোটি টাকার শাকসবজি ও ফলমূল কেনাবেচা হয়। তবে টোকেনের নামে বাড়তি টাকার লোভে বাজারের নির্ধারিত স্থান নয়, বরং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওপরই চলে অধিকাংশ বেচাকেনা। বারবার উচ্ছেদেও সরে না এই বাজার, ফলে যানজটে চরম ভোগান্তি পোহাতে হয় মহাসড়কে চলাচলকারীদের। নিমসার কাঁচাবাজার ঘুরে দেখা যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাস বে পুরোটা দখল করে বসে আছেন আড়তদাররা। দাঁড়িয়ে থাকা ট্রাক, পিকআপ, অটোরিকশা, রিকশা থেকে বিক্রি হচ্ছে আলু, বেগুন, পেঁয়াজ সহ নানা সবজি। ব্যবসায়ীরা জানান, নিমসার কাঁচা শাকসবজি ও ফলমূল কেনাকাটায় দেশের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র। সারা দেশ থেকে শত শত ট্রাক, পিকআপ নিয়ে কাঁচা পণ্য নিয়ে আসেন আড়তদাররা। আবার ক্রেতারা তা বিভিন্ন যানবাহনে ভর্তি করে তা নিয়ে যান আশেপাশের বিভিন্ন জেলায়। তবে এজন্য জেলা প্রশাসন থেকে নির্ধারিত জায়গা ইজারা নেওয়া থাকলেও বাজার বসানো হয় মহাসড়কের ওপর। টোকেন দিয়ে ট্রাক, পিকআপ, অটোরিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান থেকে প্রতিদিন উত্তোলন হয় লক্ষাধিক টাকা, অথচ এই টোকেন ব্যবহার করার কথা বাজারের ভেতরে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত স্থানের চেয়ে মহাসড়কের ওপর বাজার বসানো হলে প্রতিদিন অন্তত 2 শতাধিক অতিরিক্ত যানবাহন থেকে ইজারার নামে টাকা তোলা যায়। এই অতিরিক্ত টাকার লোভেই মহাসড়ক দখল করে বসে বাজার। বুড়িচং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাংলা সন ধরে প্রতি 1 বছরের জন্য নিমসার বাজার ইজারা দেয়া হয়। তবে ইজারাদার পরিবর্তন হলেও পরিবর্তন হয় না বাজারের চিত্র। অবৈধ টাকার লোভে মহাসড়ক বিশৃঙ্খল করেই বসানো হয় দৈনিক বাজার। বাজার ইজারা দেওয়ার দায়িত্বে থাকা বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর হাসান জানান, আইনিভাবে কেউ মহাসড়কে বাজার বসাতে পারবেন না এবং সেখান থেকে কোনো টাকাও তুলতে পারবেন না। ক্রেতা বিক্রেতাদের চিন্তাভাবনা পরিবর্তন না হলে এই দশা প্রতিদিনই হবে। কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন, বাজারের নির্ধারিত জায়গার বাইরে ইজারা তোলার সুযোগ নেই। মহাসড়কের ওপর যদি কেউ বাজার বসিয়ে টাকা তোলে সেটি অন্যায়। বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।